আসসালামু আলাইকুম। মোর দাদরা বুয়ারা, এই দেখো মোর দোপাটি গাছে কি পরিমাণ ফুল, একদিকে ফুটতে আছে আর একদিকে ঝরিয়া যাইতে আছে। দেখছো কি সুন্দর দেখায়। তোমরা সবাই মাশাল্লাহ কবা মোর ফুলগুলি দেখতে, বুঝছো? মুই ফুল দেখলে মোর পরাণ এককালে শান্তি হয়ে যায়। এরপরে এই দেখো কি সুন্দর জবা ফুল ফুটছে। দাদারা বুয়ারা, মুই ভালোই আছি, তোমরা সবটি কেমন আছো? মুই আজ মোর এই গুড়াগাড়ার লাগিয়া এই যে মশলা বানায় রাখছিলাম, এই মশলা দিয়ে এখন এই যে চিকেন রোল বানাবো, বুঝছো? মশলা বানায় ফ্রিজে থুইছিলাম, এই যে চিকেন রোল বানাবো। তোমরা মোর লাগে থাকতো আর মোরে ভিডিও দেখতে হইলে তাহলে ওই আগের ভিডিওটা একটু ঘুরে আইতে হইবে, তাহলে ওই মশলাটা দেখতে পাবা সব। তো এই যে আটার ডো, দাদারা বুয়ারা, এই দেখো আমি বানাইয়া কিছুক্ষণ রেস্টে রাখিয়া দিছিলাম, বুঝছো? এতে করে ওই যে কি একটা সুন্দর মিশ হয়ে গেছে। আর এখানে একটু লাড়া দিয়ে নিলাম, নিয়ে চুলায় যামুগা। চুলায় যাইয়া বাকিটা তোম করে দেখাবো। এই দেখো এইরকম একটা ডো বানাইতে হইবে। এরকম একটা বানাইলে পাতলা, তাইলে ওই তোমার যে রোলের যে শীট গুলো সুন্দর হইবে। এই যে পাতলা পাতলা শীট গুলি বানাই নিছি, হ্যাঁ, পাতলা পাতলা শীট গুলি বানাইছি একটা ডাবর দিয়া দিয়া এভাবে যে পাতলা পাতলা করে বানাই লইছি আর কি। এরকম করে বানাইয়া এটার ভিতরে আপনার ওই ইয়া দিলেই হবে, ওই মশলা যেটা বানাই রাখছি ওটা দিলেই হবে। এইভাবে আমি এই সবগুলো ডো থেকে এইভাবে রুটি তৈরি করে নিব। এটা রোল কেমনে বানাই, এই যেই লিকুইড মানে আটা দিয়া যেটা দিয়া রুটি বানাইছি পাতলা পাতলা শীট, সেগুলোর থেকে কতটুকু রাইখা দিছি, ওইটা দিয়া এই যে ভিতরে মাঝখানে দিলাম, সাইডে সাইডে লাগাই দিলে বর্ডারটা ভালো হইবে। তোমরা তো সবাই জানো, তারপরে আমি আবার একটু শিখাই, শেখার তো আর বয়স নাই, শেখার তো শেষও নাই। এই দেখো এই যে ব্রেড গাম, এটা আমার নিজের হাতের তৈরি। ব্রেড গাম আমি কিনে আনি না, বুঝছো? মুই নিজের হাতে তৈরি করছি, পাউরুটি আনিয়া পরে বানাই লইছি। তা যদি জানতে চাও একটা কমেন্ট করবে আমাকে, আমি অন্য একটা ভিডিও বানাই আবার দেখাই দিব। এই যে রোলগুলো বানাইলাম, এখন এটারে এই যে যেই আটা দিয়ে রুটিটা তৈরি করছি সেই আটার কিছু অংশ রেখে দিছিলাম, বুঝছো? এর মধ্যে হানে যে সুন্দর করে চুবাইয়া এই এবারে যে ব্রেড গাম দিয়া চুবাইয়া এইভাবে করে আমি ওই যে রেখে দিব। দাদরা, এই দেখো বাজতে আছি, তোমাকে দেখানোর লাগে 2-3 পিস বাজ্যা
মোর গুড়াগাড়ারে দিমু বুঝছো। বাকিটা পরের দিন সকালবেলা বাজ্যা স্কুলে টিফিনে দিয়ে দিব। কালার ওইটা আছে, আস্তে আস্তে সুন্দর একটা ব্রাউনি ব্রাউনি কালার হবে। ব্রাউনি ব্রাউনি কালার হইলে ভাজাটা হইয়া যাবো গা। আর এত সিদ্ধ আটার রুটি তো তৈরি করা, বুঝো না, ভাজা এই রুটি। এগুলো হালকা ভাজা হইলেও সমস্যা নাই, খাওয়া যায়। কারণ রুটি তো বানানোই, আগের এই রান্না করা রুটি। আর কাঁচা রুটি দিয়া বানাইলে তো একটু বেশি ভাজন লাগে, আর এটা তো আগে রান্না করাই রুটি, সেই কারণে অনেক বেশি ভাজা লাগবে না। খাইতেও একেবারে জম্মের স্বাদ। কারণ মোরা সবকিছু যে কোনো আইটেম মোকে ঘুরাঘুরা মোরা বানাই খাওয়াই। কারণ মোরা থাই একটু গ্রামগঞ্জে, মোরা তো শহরে থাই না বুঝছো। মোরা চাইলেও এগুলোর দিকে পাই না, এই কারণে ওই বানায় বানায় খাওয়াই। আগে আসিলাম শহরে, একটু শিক্ষা টিক্ষা আইছি যেটু পারি আর কি। তা তোমরা মোর লগে থাকো, মোর একটু সাপোর্ট করো, তাহলে মুই তাড়াতাড়ি ডাঙ্গর হয়ে যাবো। এই উঠাইয়া হালাইয়া দিতে আসি বুঝছো। এই দেখো কি সুন্দর কালার হয়েছে। দেখছো কি সুন্দর হয়েছে। এখন সস দিয়া খাইব মোর গুড়াগাড়া বুঝছো, কাটতে দিতে আসি। কাটতে একটু দেখাই দিতে আসি। দেখো এর ঘষা দিলে দেখো শব্দ হয়, কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে। দেখছো কি সুন্দর ক্রাঞ্চি, আর খাইতেও একসে জম্মের স্বাদ। এই যে সস লাগাইয়া খাইতে আসি। তাহলে তোমরা মোর জন্য দোয়া কইরো, ভালো থাইকো। আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।